যদি হতেছেন ফর্সা সামিলি ক্রিমের উপর রাখেন ভরসা। এই যে কে কার উপর ভরসা রাখবে? এত কিছু করেন, দেখেন না আপনার ছেলে কি শুরু করেছে। আপনার ছেলের কত বড় সাহস, সে আমার মেয়ের গায়ে হাত তুলে। নাস্তা পানি খাইছেন? আপনি তো আমার বাড়ির মেহমান। আরে এটা তো ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, পারিবারিক দাম্পত্য কলহ বলে একটাকে, বুঝছেন? বাদ দেন না, আপনি আমি বিআইন ভাই, আসেন বসে একটু গপসপ করি, আসেন। আপনার এখানে আমি গল্প করতে আসিনি, আমি ঝগড়া করতে এসেছি। কত বড় সাহস আপনার ছেলে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে। এই এত জোরে কথা বলতেছেন কেন? হ্যাঁ, আমাকে দেখেও শিখতে পারেন না? আমি কোনোদিন জোরে কথা বলি? হ্যাঁ, চিৎকার করে কথা বলতেছেন। আসলে আপনার ব্যাকগ্রাউন্ড তো ভালো না। আমি তো আমার ফলার খফলটা খাইছি, আমার ছেলের খফলটারে আমি একবার তেনা তেনা করে দিছি, তেজপাতা বানাই দিছি জীবনটা, এই যে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে, বুঝছেন? ইস, আর আমি মনে হয় একেবারে রাইট কাজ করে ফেলেছি। হ্যাঁ, আমিও তো একটাই ভুল করেছি, সেটা অনেক বড় ভুল। তা হচ্ছে আপনার ছেলের সাথে আমার মেয়েকে। একদম থার্ড ক্লাস মহিলার মতন কথা বলবেন না, গলা নামাইয়া কথা বলেন। এই আপনি কারে থার্ড ক্লাস বলেন? হ্যাঁ, আপনাকে বলতেছি। আমি থার্ড ক্লাস? আপনি কি? আমি কি মানি? আমি একজন ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ, সামিলি ক্রিম, সামিলি পেস ওয়াশের মালিক আমি। আপনি আমার সাথে একটু রয়েছে কথা বলবেন, উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু, বলে দিলাম। ইন্ডাস্ট্রিয়াল বেচেন তো ভেজাল ক্রিম। হ্যাঁ, মানুষের মুখে ঘা হয়ে যায় দিলে, আবার আপনি ইন্ডাস্ট্রিয়াল হইছেন কোত্থেকে? মেজাজ কিন্তু বিগড়াই দিতেছেন, মেজাজ কিন্তু বিগড়ানো ঠিক হবে না। আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে আমি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতেছি। আপনি গেস্ট মানুষ, আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি। যে যান গেস্ট রুমে, যান গেস্ট রুমে যাই রেস্ট করেন, যান। আরে খারাই আছেন কেন ভাই, যান না, আমার অনেক কাজ আছে। হুম, হাট 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 হাট। আমি হলাম এই দেশে যদি কাউরে বয়ান দিতে পয়সা লাগতো তাইলে আর কেউ ফ্রি বয়ান দিত না। হন বরফ কুচি বাড়াই দিয়ে আমার লাগে শরবত কর, লেবু শরবত। আজকে যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে। হ্যাঁ ঠিক আছে, বাই, রাখ। আমসাম বড় করতেছস, আমি তো কিছু বুঝি। তুই জারিটা কারে মার বাড়াইছস? কিছু কর্নার থাকলে ক, ঠান্ডা মাথায় ক, মাথা বিগড়াবি না, তাহলে বললাম আমিও বিগড়াই যাবো। তাহলে ক। আপনি বোঝেন না, আপনি বোঝেন, হ্যাঁ। আসলে আপনি বোঝেন, খুব ভালো বোঝেন। বোঝেন দেখেই তো বুইড়া বয়সে আপনার বিমলতি ধরছে। আপনি যে কামটা করছেন, আমার জীবন তো বরবাদ করছেন। আপনি নিজেরটাও চিন্তা করেন নাই। আচ্ছা, আপনি খোঁজ খবর রাখেন কিছু? আপনার সামনে দিয়ে একটা জোয়ান মর্দপলা ঘুরতাছে, বিয়ার সাথে আমার অহংকরণের বয়স। আপনি আমার বিয়ার চিন্তা না করে হঠাৎ করে যায় থাক। এগিয়ে নিয়ে আমি আমার কথা কবার চাই না। বয়স তো তোর হইব, বুঝবি তখন। বয়স কারে কয়, বয়স কয় প্রকার কি কি। এই বয়সে যে একটা মানুষের ঠিকা লাগে এটা জানোস? বাপের দিকে তো ফিরাও চাস না, 24 ঘন্টা বাবা বাবা করে ঘুরতেছস। আমার একটা দেহনের মানুষ তো দরকার আছে, একজন ভালো মহিলা, বংশীয় মহিলা আইছে আমার জীবনে। এটা তুই খুশি হওয়ার কথা, ওই জায়গায় উল্টা পাল্টা কথা কইতেছস, এটা ঠিক হইলো? আমার মনে হয় কি জানেন আব্বা, আপনার মাইকে আপনার জন্মের পরে সুরমা দেন এই চোখকে সরম লজ্জা সব ব্যাপার বিচ্ছে খেলেছেন। কিনতে কইতাছেন, এই যে অনেক খারাইছেন, কোমরে 2 হাত এমতে দিয়া খারাইছেন, কথা কইবার পারেন না, মানজা জাতা দিয়ে সামনে লিয়েছেন। এর উপরে আপনি কইতাছেন এই বয়সে আপনার এইটা লাগবে ওইটা লাগবে। মাইন্ডসে আপনার সরম দেয় না? যে সময় জল অস্থির বাচ্চাটা ঘরে লিয়েছেন, এই সময় কালা চশমা পিন্ধাইছিলেন, মাইন্ডসের লোকের নজর মিলান নাই। চুপ, একদম চুপ। আর বানায় কথা কবি না। তুই কিছু একটা মতলবে আইতাস, তুই কি মতলবে আইতাছস সেটা আমার আগে কও।